আসো মা, আসো আসো, বসো, আব্বা। মা, তুমি আইতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, তাই না? না রে মা, কি আর কষ্ট, গাড়িতে উঠলাম, গাড়ি না ঢাকায় নামাই দিল। আচ্ছা মা, ওই মানে টাকার জিনিস আনছো? না রে মা, এতগুলি টাকা আর জিনিস আনতে পারি নাই তো মা। কি কও, টাকার জিনিস আনো নাই? মা, এই টাকার জিনিসের লেগা আমার শাশুড়ি প্রতিদিন সংসারে অশান্তি করে, আমার উঠতে বইতে কথা শোনায়, অনেক খোটা দেয়। আরে তোগুলোকে না রসের পিঠা বানাই লইছি। কি বলো, রসের পিঠা? যাক, অবশেষে তাহলে আসছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বিয়ের সময় তো মাইয়ারে খালি হাত পায়ে বিদায় করছেন, বলছিলাম 5 লাখ টাকা দিতে আর স্বর্ণ গহনা দিতে, তা তো দেন নাই, খালি দিব দিব করছেন। এই দিব দিব করতে করতে 6টা মাস পার করছেন। যাক, খবর দিতে দিতে তারপরে আসছেন। দেন এখন তাড়াতাড়ি করে ওই 5 লাখ টাকা আর স্বর্ণ গহনা কি কি আনছেন না আনছেন দেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? বিন সাহেব, 5 লাখ টাকা আর শূন্য গয়না, কিন্তু গরিব মানুষ, আমি জোগাড় করতে পারিনি। কি জোগাড় করতে পারেন নাই মানে? আরে 5 লাখ টাকা স্বর্ণ গহনা সব সহ আসতে বলছিলাম আমি, তাহলে কি নিয়ে আসছেন আপনারা? বিয়ান সাহেব, আপনি বলে না, গ্রাম থেকে আমি নিজের হাতে রসের 5 রকমের পিঠা বানিয়ে নিয়ে আইছি। 5 রকমের পিঠা বানায় নিয়ে আসছে? হ্যাঁ, পিঠা আমার বসার কুকুরও খায় না। আম্মা, আমার মা আর আমার আব্বাই গ্রাম থেকে আপনাগুলোকে এত কষ্ট করে পিঠা বানাই লয়ে এলো, আর আপনি এইভাবে পিঠাগুলো ফালাই দিলেন। এই ফেলাই দেবে না কি করবে? হ্যাঁ, তুমি কি জানো না আমাদের বাড়ির কুকুর বেরোলে এই পিঠা খাবে না? শোনো, তোমার বাবা মায়ের 5 লাখ টাকা স্বর্ণ গহনা নিয়ে আসার কথা ছিল না? 6 মাস হয়ে গেছে, 6 মাস পর এখন আসতে পিঠা নিয়ে না? বিন সাহেব, আপনি জানেন আমি গরিব মানুষ, এত যদি চাপ দেন আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। আমি আমার মায়ের বিয়ের যৌতুক দিতে পারি না বুঝলো। আমার মায়ের উপরে আপনারা কম অত্যাচার করেন না। আপনার কাছে টাকা পয়সা থাকতো আমার মায়ের বাড়ির কাজের বউ বানাই রাখছে। ঢং! হ্যাঁ? আরে আপনি গরিব হয়েছেন সেটা কি আমি আপনারে বানাইছি গরিব? ওই আল্লাহ আপনারে গরিব বানাইছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই, বুঝছেন? শোনেন, আমার এত কথা শোনার দরকার নাই, বুঝছেন? আমার দরকার 5 লাখ টাকা আর স্বর্ণ গহনা, সেটা তো আনেনি নাই, উল্টে আরো ইমোশনাল দেখাইতেছে সে। হ্যাঁ, আপনার ওই চোখের পানিতে আমার মন গলবে না, বুঝছেন? আরে বড় লোক ছেলে দেখে তো মেয়েরে ঠিকই বিয়ে দিছিলেন, তখন চিন্তা হয় নাই? তখন কি বলছিলেন? তখন বলছেন আমি সব দিব। এই দিব দিব করতে করতে আমি আপনাকে 6 মাস সময় দিছি, কিন্তু কি করছেন? এখনো পর্যন্ত আনেন নাই। কি মনে করছিলেন আপনি? হ্যাঁ, আপনি মনে করছেন আপনি যা বলবেন আমি তাই শুনবো? শোনেন, আমার সাফ সাফ কথা, আমারে 5 লাখ টাকা বুঝাই দিবেন, স্বর্ণ গহনা বুঝা দিবেন, তা না হলে আপনার মেয়ের কিন্তু আমার ছেলের সাথে কোনো সংসার করতে পারবে না। যদি আপনার মেয়ের এই সংসারে রাখতে চান তাহলে স্বর্ণ গহনা টাকা পয়সা সব কিছু বুঝাই দিবেন, বুঝছেন? কি মনে করছেন? মনে করছেন বড় লোক ছেলের সাথে বিয়ে দিয়ে আকাশের চাঁদ পেয়ে গেছেন, তাই না? বিয়ান সাহেব, এ কথা কয়েন না, আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আমাকে যতই কষ্ট হোক আমরা খাইয়া না খাইয়া হইলেও আপনাদের এই টাকা আমরা আইনা দিব। আপনি তো 6 মাসের সময় দিয়েছিলেন, আর কয়টা দিন সময় দেন, আমরা আপনার কাছে টাকা আইনা দিব। তারপরে এই কথা কয়েন না, আমার মেয়ের এই বাড়ির থেকে বাইর করে দিয়েন না, একটু দয়া করেন আপা, আপা একটু রকম করেন, দয়া করেন আমগো উপরে আপা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কানাকাটি বন্ধ করেন, কিছু বললে খালি ইমোশনাল ব্ল্যাকমেলিং। শোনেন, এত কথার পরে আমি একটা কথা সাফ সাফ বলতেছি,
মাত্র 7 দিন আপনাকে সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আমাকে 5 লাখ টাকা স্বর্ণ গহনা সবকিছু বুঝাই দিতে হবে। তা না হইলে আপনার মেয়ের চুলের মুঠি ধরে আমি একদম বাড়ির থেকে বের করে দেবো, বুঝছেন? ঠিক আছে বেন সাহেব, 7 দিনের মধ্যে যেমন হোক আমার টাকা ম্যানেজ করো, স্বর্ণগয়না ম্যানেজ করো। প্রয়োজন হইলে আমার মায়ের জন্য আমাকে দুজনে কিডনি বেঁচে দিব, তবু আমি 7 দিনের ভিতরে আপনাকে টাকা দিয়ে দেবো। আম্মা, আমার মা আর আমার আব্বাই অনেক দূর থেকে আইছে, এই ভোরবেলা রওনা দিছে, তখন তো সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন ওনারা না খাওয়া। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মারে আর আমার আব্বারে ভিতরে নিয়ে করে খাওয়ান দিই। কি কত বড় সাহস তোমার? হ্যাঁ, একে তো টাকা পয়সা স্বর্ণ গহনা কিচ্ছু নিয়ে আসে নাই আমার বাড়িতে, আবার তাদের আমি সাদর আমন্ত্রণ করে খাওয়া দিব না? খবরদার, এক্ষুনি এই গরিবদের এখান থেকে বের করো। আম্মা, আমার মা আর আব্বাই সারাদিন না খাওয়া, মা এই কথা কইেন না। আর ওনারা এখন সন্ধ্যা হয়ে গেছে, রাইত হয়ে যাবো যাইতে যাইতে। ওনারা তো ঢাকা শহরে কিছু চিনে না, আম্মা কেমনে যাইব? অন্তত দুটা খাইতে দেই। থাক মা, থাকবেন সব, আমরা খাবো না। মারে আমাকে পেট ভরা আছে, কি কো? আমাকে পেট ভরা আছে, আমরা যাইতে পারো। থাক আম্মা, আমাকে লাগে আম্মা আমি হাত জোর করতেছি, আমার আব্বা আম্মা এখনই চলে যাব, কিন্তু কটা খাইতে দিই। ওনারা সারাদিন ধরে না খাওয়া। আম্মা, তোমার না সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি, বের করে দেন। মা, তুমি এই ভিখারিদের সাথে এত কথা বলতেছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। যতক্ষণ টাকা পয়সা না নিয়ে আসে ততক্ষণ ওদের সাথে আমাদের কোনো কথা নেই। এই বের হন, বের হন। যাইতেছি কেন? মারে যাই, তুই ভালো থাকিস, ভালো থাকিস। এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক সিনেমার মতো চোখের পানি ফেলতেছেন কেন? হ্যাঁ, মনে হয় যেন নাটক করতে আসছে এখানে। যান, ঘরের মধ্যে অনেক কাজ পড়ে আছে, সেগুলি শেষ করেন। সারাদিন তো পার করলেন মা বাবার সাথে ইমোশনাল কান্না কেঁদে। যান। মা, তুমি একদম ঠিক কাজ করছো। ঠিক কাজ করবো না তো কি করবো? হ্যাঁ, ওদের চেহারা দেখবো? ওদের চেহারা দেখলে কি আমার মন ভরবে না পেট ভরবে? হ্যাঁ, যত সব। টাকার খবর নাই, কোনো কিছুর খবর নাই। আসছে, আম্মা একটু ভাত দে। মনে হয় যেন ওদের জন্য একটা রান্না করে রেখে দিচ্ছে। যত সব। সারাটা দিন মাটি হয়ে গেল। ভাবনা, কি ব্যাপার? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? হে, কি হয়েছে? কান্না করতেছো কেন? কান্দুম না তো কি করবো? গরিবের ভাইয়া, কান্দা ছাড়ার কোনো উপায় আছে? হ্যাঁ, সারা জীবনই কান্দতে হইব। হঠাৎ করে এই কথা কেন বলছো? কি হয়েছে বলো আমাকে। আজকে গ্রাম থেকে আমার ভাই আর আমার আব্বাই আইছিল। ও, মা বাবা এসেছিল? কই ওনারা? গেছে গা। কি বলছো? চলে গেছে মানে? চলে গেছে কেন? আমার আব্বাই আর আমার মায় 5 লাখ টাকা আর স্বর্ণ গয়না আনতে পারেনি দেখা তোমার মা ওনাদেরকে চরমভাবে অপমান করে বাসা থেকে বাইর করে দিছে। কি বলতেছো? আমার মা আব্বা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে? শুধু তাই না, আমার মা এত কষ্ট করে তুমগুলিগা গ্রাম থেকে পিঠা বানাই লই আইছিল, ওইগুলো তোমার মা কইতাছে এইসব পিঠা আমগো বাড়ির কুকুরও খায় না, এটা বইলা ফালাই দিছে। আর বইলা দিছে ওনারা যদি 7 দিনের ভিতরে 5 লাখ টাকা আর স্বর্ণ গয়না দিতে না পারে
তাইলে আমার বাসা থেকে মায়ের ধর করে বাইর করে দিব। কি বলছো কি তুমি এসব? মা এসব বলেছে? শুধু তাই না, আমার আব্বাই আর আমার ভাই এই ভোরবেলা গ্রাম থেকে রওনা দিছে, সারা দিন না খেয়া জার্নি করে আইছে। তোমার মার কাছে আমি হাত জোর করে কইলাম, আম্মা আমার আব্বাই আর আমার মায়ের না খাওয়া কয়টা খাওন দেই। তোমার মায় ওই খাওন কটা খাইতে দিল না আমার বাপ মারে। তোমার বইনও যা মন চায় তাই কইল, শেষে কইলো ঘাড় ধাক্কা দিয়া যেন বাইর করে দেয়। তুমি তো জানতাই আমি গরিবের ভাইয়া, আমি তোমার যতক দিতে পারবো না। তোমার মার চাহিদা অনুসারে 5 লাখ টাকা স্বর্ণ গয়না দিতে পারবো না। তারপরে তুমি কেন বিয়া করলে আমারে? তুমি আমারে বিয়া করে আমার বাপ মারে এত কষ্ট দিতেছ। ওনারা 5 লাখ টাকা স্বর্ণ গয়না কই পাইব? ওনারা তো মইরেই যাইব, শ্রাবণ ওনারা মইরা যাইব। তুমি একটা বড় লোকের মাইয়াই বিয়া করতা, তোমার মার চাহিদা অনুসারে 5 লাখ টাকা স্বর্ণ গয়না সব দিতে পারতো। এই কষ্ট আমার বাপ মাই সহ্য করতে পারবো না। কই যাও? মায়ের কাছে যাচ্ছি। কেন আম্মা আব্বাকে কোনো কিছু খেতে না দিয়ে তাদেরকে চরম অপমান করে বাসা থেকে চলে যেতে বললো, সেটা আমাকে জানতেই হবে। না শ্রাবণ, তুমি তোমার মার কাছে যাইও না। তোমার মারে কিছুই কওয়া লাগবো না। এখন যদি তুমি যাই এইগুলো তোমার মারে জিজ্ঞাসা করো, তোমার মা আমার সাথে আরো অশান্তি করবো। শ্রাবণ, আমি চাই না এই সংসারে আরো অশান্তি হোক। আমার আব্বা আম্মাই যদি 1 সপ্তাহের ভিতরে 5 লাখ টাকার স্বর্ণগয়না দিতে পারে, তাইলে আমি এই বাড়িতে থাকবো, তোমার সংসার করবো। নাহলে আমি চলে যাবো আমার বাপ মার কাছেই। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কাছে যাবো না, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, বাবাজি, ভিতরে আসমো? ও আপনারা চলে আসছেন? হ্যাঁ, ভিতরে আসুন। আহো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? বসুন আপনারা। শুনুন, মা যে আপনাদেরকে বলেছিল 7 দিনের মধ্যে যৌতুকের 5 লক্ষ টাকা এবং স্বর্ণ গয়নার ব্যবস্থা করতে, আপনারা কি ব্যবস্থা করতে পেরেছেন? বাবাজি, এর ব্যবস্থা করতে পারি নাই। বাবাজি, আমগো আর কয়টা দিন সময় দাও, তোমার আমি কথা দিতেছি। কয়েকদিনের ভিতরেই আমরা ম্যানেজ করে ফেলাম। তোমার মায়ের তুমি একটু বুঝাই কইও। ও আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে ম্যানেজ করতে পারেননি। ঠিক আছে, ম্যানেজ যেহেতু করতে পারেননি, ম্যানেজ করার প্রয়োজনও নেই। বাবা, তোমার শ্বশুর তো কইলই আমরা যেমনে হোক ম্যানেজ করে আইনা দিমু টাকা। তুমি আমার উপরে বিশ্বাস করো, আমরা টাকা ম্যানেজ করে আইনা দিব। তোমার মা একটু বুঝাও, আমার মেয়েদের জন্য ভেদ না করে দেয়। হ্যাঁ বাবাজি, যেমন আমরা ম্যানেজ করে দিব। আর কয়েকদিন সময় দাও। সময়? কিসের সময়? আমার মা তো আপনাদেরকে বলেই দিয়েছে 7 দিন সময়। 7 দিনের উপরে তো গেলে হবে না, 7 দিনের মধ্যেই টাকা ব্যবস্থা করতে হবে। সেই টাকা যেহেতু ব্যবস্থা করতেই পারেননি, আপনাদেরকে আর কোনো সময় দেওয়াই যাবে না। বাবা, তুমি তো আমার মেয়েদের পছন্দ করে বিয়ে করছিলা, আর তুমি তো জানো আমরা গরিব মানুষ, আমার অবশ্য এরকম সামর্থ্য নাই এরকম টাকা পয়সা দেওয়ার। কিন্তু বিয়ের আগ থেকেই তোমার আম্মা আমার কাছে দাবি করছে টাকা আর গয়না। তুমি বিশ্বাস করো বাবা, আমার উপরে বিশ্বাস করো, আমরা যেমনি হোক যেভাবে হোক আমার টাকা আর গয়না না দিব। তুমি আমার উপরে দয়া করো বাবা, একটু দয়া করো। হ্যাঁ বাবা, দয়া করো। থামুন, আপনারা ঘাবড়াবেন না। আপনারা যেহেতু টাকার স্বর্ণগয়নার ব্যবস্থা করতে পারেননি, আর ব্যবস্থা করার প্রয়োজনও নেই, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। এখানে স্বর্ণ গয়না আর 5 লক্ষ টাকা আছে। এই স্বর্ণ গয়না আর 5 লক্ষ টাকা নিয়ে আপনারা আমার মায়ের মুখের উপর ছুড়ে দেবেন। আমার মায়ের তো এই যৌতুকের 5 লক্ষ টাকার স্বর্ণ গয়নাই প্রয়োজন। আপনারা এগুলো নিয়ে যান, নিয়ে গিয়ে আমার মায়ের মুখের উপর ছুড়ে মারুন। কারণ আমার মা 6 মাস ধরে এগুলো নিয়ে অনেক অশান্তি করেছে, কিন্তু আর না,
এগুলো শেষ হওয়া দরকার। আপনারা এগুলো নিয়ে যান। না বাবাজি, তুমি আমার মেয়ের জামাই, তুমি আমার টাকা দিতেছো, স্বর্ণ গয়না দিতেছো, এইটা নিয়ে তোমার মার মুখের উপর ছুঁড়ে দেব, এইটা আমি পারব না, এইটা আমি পারব না। ওদিকে মা টাকা আর গয়নার জন্য সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিছে, আর এদিকে ছেলে টাকা গয়না জোগাড় করে শ্বশুর শাশুড়ির হাতে দিছে, দিয়ে তার মারে দিতে কইতাছে। না বাবা, এই কাজ আমরা করতে পারব না। যদি তোমার মা জানে যে এগুলা তুমি আমগরে দিছো তারে দেওয়ার জন্য, তাইলে তো উনি আবার শুরু করবো আমার মায়ের সাথে অশান্তি, আমার মেয়েদের সংসার থেকে আবার বাইর করে দিব। বাবা আমরা পারবো না, আমগরে ক্ষমা করে দাও, পারবো না। তোমার শাশুড়ি ঠিক কথা কইছে, এই টাকা এই গয়না আমরা নিতে পারবো না, আমরা নিতে পারবো না। শুনুন, আমি অশান্তি দূর করার জন্য এগুলো দিয়েছি। তাছাড়া আমার মা জানতে পারলে তো অশান্তি করবে, আমার মা তো জানতেই পারবে না। এখানে আমি আর আপনারা ছাড়া কেউই নেই, আপনারা কেউই বলবেন না। শুনুন, আমি আপনাদের মেয়েকে অনেক ভালোবেসে বিয়ে করেছি। আমি এটা বুঝতে পারছি না আমার মা কেন সামান্য 5 লাখ টাকা আর গয়নাগাটির জন্য এত অশান্তি করছে। আপনারা এগুলো নিয়ে যান আর আমার মায়ের হাতে তুলে দেন, অশান্তি দূর করে দেন। বাবাজি, এটা কি ঠিক হইব? তোমার মা যে মানুষ, যদি কোনোদিন এই ঘটনা জানতে পারে, আমার মেয়ের তোমাকে বাসাতে বের করে দিব। আমি বাপ হয়ে চাই না আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে। আর সত্য কোনোদিন চাপা থাকে না, চাপা থাকে না। হা বাবা, মা, আপনারা কেন বোঝার চেষ্টা করছেন না? আপনারা যদি সময় মতো এই যৌতুকের 5 লক্ষ টাকার গয়না না দেন, তাহলে তো আমার মা এমনিতেই ওকে বাসা থেকে বের করে দেবে। আপনারা কি চান আমার সংসারটা ভেঙে যাক? যে যেরকম তার সাথে সেরকম করাই উচিত। আমার মা সামন দিয়ে খাওয়ার মানুষ না, পিছন দিয়ে খাওয়ার মানুষ। অতএব আপনারা এই গয়না আর টাকা পয়সাগুলো নিয়ে যান, আমার মায়ের হাতে তুলে দেন। বাবাজি, তাইলে আমরা তোমাকে বাড়িতে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের বাসায় যান, আর বাসায় গিয়ে এই টাকা আর স্বর্ণ গয়না আমার মায়ের মুখের উপর ছুড়ে দেন। ঠিক আছে বাবাজি, যাই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এখনো তো 7 দিন হয় নাই, আপনারা আবার চলে আসছেন? তা এই ব্যাগ ভর্তি কি কাপড় চোপড় ভরে আবার থাকার চিন্তা ভাবনা করে আসছেন এখানে, নাকি আমার 5 লাখ টাকার স্বর্ণ গহনা নিয়ে আসছেন? বেনসাব, কাপড় চোপড় নিয়ে আয় না, টাকা নিয়ে আইছি আর স্বর্ণ গয়না নিয়ে আইছি। টাকা নিয়ে আসছেন? আরে সেটা আগে বলবেন না। কই দেখি দেখি। কিন্তু আব্বা, তুমি 5 লাখ টাকার স্বর্ণগয়না ম্যানেজ করলা কিভাবে? কীভাবে ম্যানেজ করছি এটা তো জানার দরকার নেই। বেন সাহেব আমাকে 7 দিন সময় দিছে, 7 দিনের আগেই 5 লাখ টাকা আর স্বর্ণ ভাগ করে লিয়ে আইছি। আহা, আমার তো আর তর্স হয়েছে না। দেখি তাড়াতাড়ি দেন, কত টাকা এনেছেন আর কি কি এনেছেন। আচ্ছা, আমি সব দেখাইতেছি। বেন সাহেব, এই যে আপনার গহনা। দেন তো। বাহ, টাকাটা দেখি। বেন সাহেব, আর এই যে আপনার 5 লাখ টাকা। এখানে থেকে পুরো 5 লাখ? হ্যাঁ, বাহ, খুব ভালো। আর এখানে স্বর্ণ গহনাগুলি কি একদম মানে অরিজিনাল তো? জি বেন সাহেব, এগুলো খাঁটি স্বর্ণ। দেখেন তো, এই টাকা আর স্বর্ণ গহনা যদি আপনি আমাকে আগে দিতেন, তাহলে কি আপনাদের সাথে আর এত খারাপ ব্যবহার করতাম? আমি করতাম না তো। আর আপনার মেয়েকেও কাজের বুয়া হয়ে এই বাড়িতে থাকতে হতো না।
যাই হোক, কথাই আছে না, গাধা পানি খায় কিন্তু একটু ঘোলা করে। আচ্ছা শুনেন, আমার মেয়ে আর মেয়ের জামাই আসছে, ওই ঘরে আছে, আমি একটু ওদেরকে দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আরেকটা কথা, দুপুরে ভালো রান্না বান্না হচ্ছে, অবশ্যই কিন্তু খেয়ে যাবেন, ঠিক আছে? আব্বা, সত্যি করে কও তো, এই 5 লাখ টাকার স্বর্ণ গয়না তোমরা কই পাইলা? আমার মাথায় হাত দিয়ে কও, সত্যি করে কও, কই পাইলা? এই 5 লাখ টাকা আর স্বর্ণ কোথায় পাইছি দ্বিতীয়বার কোনো জিজ্ঞাসা করবি না। আর যদি জিজ্ঞাসা করস, আমরা আর কোনোদিন তোর শ্বশুরবাড়িতে আসবো না। আব্বা, তুমি সত্যি করে কও, এই 5 লাখ টাকার স্বর্ণ গয়নার জন্য কি ভিটা মাটি বিক্রি করে দিছো? আমরা কি করছি না করছি এটা তোর জানা দরকার নাই মা। টাকা গয়না এটা যে আইনা দিছে এটাই বড় কথা, আর কিছু জিজ্ঞেস না মা, তোর দোহাই লাগে। ঠিক আছে, তোমরা যেহেতু আমার কইতে চাইতেছো না, আমি আর তোমরা জিগামো না। আচ্ছা এখন ঘরে চলো। চল। দেখছো কত সুন্দর? আরে শর্ত দেখেছিস? আরে মা, এতগুলা টাকা স্বর্ণ গহনা কোথায় পেলে? আহা, আরে ওই যে ভিখারিগুলি আছে না, ওদের কাছ থেকে বলতে বলতে আজকে সব বুঝিয়ে দিল। কি বলেন আম্মা? তাহলে আপনি শেষ পর্যন্ত টাকা আর স্বর্ণ নিয়েই ছাড়লেন? জামাই বাবাজি, তুমি আবার কি যে বলো না, আরে আমার কাছ থেকে কেউ পার পাবে এত সহজ? আমি যাকে যেটা বলি সেটা আমি করেই ছাড়ি। মা, খুব ভালো কাজ করেছো। হ্যাঁ। কিছু ভালোভাবে বুঝে নিয়েছো তো? হ্যাঁ, দেখি। ওয়াও, দেখেছিস স্বর্ণ? দেখি টাকা। মা, নতুন টাকার গন্ধই আলাদা, বুঝতে পেরেছিস? আরে এটা দিন। তবে আম্মা, আমি যতটুকু জানি ভাইজানের শ্বশুর খুবই গরিব মানুষ, কিন্তু সেই এতগুলো টাকা এত স্বর্ণ কোত্থেকে এনে দিল বুঝলাম না। আরে জামাই বাবাজি, তুমি যে কি বলো না, হ্যাঁ? আরে গরিব না ছাই, কোত্থেকে আনলো, কিভাবে আনলো, আমার এত জানার দরকার কি ভাই? আমার হচ্ছে টাকা দিয়ে দরকার, আমি পেয়েছি